এবার বলার সময় খেতে লাগো। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ জামাই ষষ্ঠী। বিয়ের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আজ দিনটা যেমন খুব স্পেশাল, ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে খুব স্পেশাল হতে চলেছে, কারণ এটা একদম আলাদা। কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন দেখো আমার মা ভগবানকে পূজা দিচ্ছে। হ্যাঁ, আমার মা হলেন প্রসাদ ভোজী, তো এই জন্যই আমাদের জামাই ষষ্ঠীটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং প্রসাদের উপরে। কারণ যা কিছু মা খান তা আগে ভগবানকে নিবেদন করেন, তারপর সেগুলো দেন। তো আমাদের ক্ষেত্রেও সেটাই করেছেন। এখানে আমি আমাদের ঠাকুর ঘরটাকে একটু দেখিয়ে নিচ্ছি। দেখো সব কিছু মা ভোর থেকে উঠে একা হাতে সমস্ত কিছু জোগাড় করেছে। তোমরা জানিও কেমন লাগছে ভিডিওটা দেখতে, আর কমেন্টে জানাও তোমাদের কার কার প্রথম জামাই ষষ্ঠী হচ্ছে। আর এখানে জামাই বসে বসে পঞ্জিকা দেখছেন। তার কারণটা হলো, মা বলেছিল সারাদিনই তো জামাই ষষ্ঠী, কিন্তু শুভক্ষণ কোন সময়টা, মানে ঠিক কোন সময়টা জামাই ষষ্ঠীর জন্য শুভ সেটা একটু বাবু দেখো তো, সেই জন্যই ও দেখছিল। এখন দেখো মা ভগবানের কাছ থেকে প্রসাদগুলো নিয়ে একটা নতুন থালা সাজিয়ে নিচ্ছে জামাই ষষ্ঠী করার জন্য। এখানে না অনেকগুলো পদ আছে, যেমন ঢেঁড়স আলুর তরকারি, ডাল, ধোকা, দই বড়া, দুধ, 5 রকমের মিষ্টি, রসগোল্লা, অনেক রকমের ফল, আবার এছাড়াও পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, ঢেঁড়স ভাজা, ধোকা ভাজা, এই সমস্ত কিছু দিয়ে থালা সাজিয়েছে। আর এটা প্রথম জামাই ষষ্ঠী, তাই মা নিয়ম কানুন তেমন কিছু জানে না, তাই দিদা এসেছে, কি করতে হবে সেগুলো শুনছে, মা সেগুলো শুনে শুনে আর করছে। আমার ভিডিওটা না পুরোটা করা হয়নি, কারণ কিছুক্ষণের জন্য মানে বোনকে দিয়েছিলাম আর ও ভিডিওটা অন করতে ভুলে গেছে, এই করে কিছুটা ভিডিও করা হয়নি। যেটুকু ভিডিও করা হয়েছে তার মধ্যে একটা ভিডিও অনেক ভিউজ হয়ে গেছে, জানো তো। ইউটিউবে আমার একদম নতুন চ্যানেল, আর ফেসবুকে আমি তেমন একটা ভিডিও আপলোড করি না, এই জন্য ভিউজও খুব একটা আসে না। কিন্তু এই যে জামাই ষষ্ঠীতে একটা নিয়ম আছে না, জামাইকে খেতে দিয়ে আর তালপাতার পাখা দিয়ে হাওয়া করা, এটা নিয়ে আমাদের একটা বিশাল মজার কাণ্ড ঘটেছে, সেটা আমি এটার পরেই বলছি। না এবার বলার সময় খেতে লাগো। আমার দিদা বলছে, এই তুই শাশুড়ি হয়ে গেছিস, মাথায় কাপড় দে, নইলে দেখতে ভালো লাগবে না। শাশুড়ি বলে মনে হচ্ছে, মাথায় একটুখানি কাপড় আছে, তবে তো শাশুড়ি বলে মনে হবে। পয়েন্ট কমে যাবে, জানিস? হয়ে গেছে আল্লাহ। ওই যে ও তাড়াতাড়ি করে বলছে আন্না আন্না, মানে আর হাওয়া করতে হবে না, এটাই বলছে। এবার মজার ঘটনাটা হলো, আমি আর ও যখন বাজার করতে যেতাম জামাই ষষ্ঠীর আগে, প্রায় দেখতাম তালপাতার পাখা বিক্রি হচ্ছে, নতুন জামাই পাখা নিয়ে যান, নতুন জামাই পাখা নিয়ে যান, এই বলে বলে। এবার আমি আর ও তো ভীষণ হাসাহাসি করতাম ওই শুনে, কারণ তখন তো কারেন্ট ছিল না, তাই তালপাতার পাখা দিয়ে হাওয়া করতো জামাইদের। কিন্তু এখন তো সেরকমটা নয়, তাহলে কেন এই রীতিটা এখনো চলছে, এই নিয়ে নিয়ে। আর ওই হাওয়া করার ভিডিওটাই হয়েছে আমাদের 99K ভিউজ। আমরা তো দেখেই অবাক যে আমাদের ভিডিওতে আবার এত ভিউজ। এই দেখো আমার দিদা আর বোন, আর এখানে আমার মা আমাদের জন্য খাবার রেডি করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।